আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে কি, আপনারা বেশ মাঝে মধ্যেই বলেন যে স্যার, বিড়ালের চোখে তো এরকম প্রচুর পরিমাণে ময়লা জমা হয়। অনেকে আবার এটাকে পিচ্ছুটি বলে। তো এই ময়লাটা কেন জমা হয় বা এটা হইলে আমরা ঠিক কি কি করণীয়, এই ব্যাপারটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। প্রথমেই একটা ব্যাপার হচ্ছে একটু বলে নিই যে বিড়ালের চোখে অনেক সময় কিন্তু স্বাভাবিকভাবেই ময়লা জমা হয়। যে যারা, আপনি দেখবেন যে একদম নর্মাল সব কিছু খাওয়া দাওয়া করতেছে, হাঁটাচলা করতেছে, কিন্তু তারপরেও ওর চোখের কোণায় সামান্য লাল লাল ধরনের বা একটু হালকা খয়েরি ভাইব নিয়ে একটা ময়লা আসে। এটাতে আসলে ভয়ের কিছু নেই, এটা একদমই কমন একটা সমস্যা। এবং সাধারণত ঘুমাইলে দেখবেন যে এটা হিউম্যানেরও ফর্মেশন করে কিন্তু, যে আপনি যখন ঘুম থেকে উঠতেছেন চোখের কোণায় এরকম একটু ময়লা থাকবেই। এখন আপনি হচ্ছে প্রত্যেকদিন পরিষ্কার করতে পারতেছেন, যার কারণে ময়লার পরিমাণটা আর সেরকম ভাবে বাড়তে পারতেছে না। কিন্তু ওরা তো আর রোজ এরকম পরিষ্কার করতে পারতেছে না। এই জন্য আজকে একটু জমা হইলো, কালকে একটু জমা হইলো এবং ময়লার পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। এটা তো কোনো ভয়ের কারণ নাই। তাহলে ভয়ের কারণ কোনটা? আপনি যখন দেখবেন যে ওর চোখে এরকম ময়লা জমা হচ্ছে ঠিকই, কিন্তু সেটা না হলুদ বা সবুজ কালারের হয়ে যাচ্ছে, এবং আপনি যখন ওইটাকে একটু সরানোর চেষ্টা করতেছেন তখন দেখবেন আপনার হাতে আঠা আঠার মতো লাগতেছে, শক্ত না। প্লাস বা পুজ পুজ একটা ভাইব ওইখানে আছে। এই হলুদ কালারটা কিন্তু ডেভেলপ করছে ওইটার মধ্যে পুজ থাকার কারণে। এই জন্য যদি দেখেন যে এরকম হলুদ বা সবুজ এবং আঠা আঠা লাগতেছে, তখনই আপনি এটা ধারণা করে নিতে পারেন, ও দ্যাটস ওকে, তার মানে এখন ইনফেকশাস কোনো এজেন্ট হয়তো বা ওর চোখে প্রবেশ করছে। এই ব্যাপারটাকে আপনি তখন ধারণা করবেন। এই জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে স্বাভাবিক ময়লা কোনটা আর অস্বাভাবিক ময়লা কোনটা, এবং হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্যাম, ওদের মধ্যে আসলে পার্থক্যটা কি আছে। এখন যে স্যার ওই নর্মাল যে ময়লাটা আছে এইটাই কেন জমা হয়, বা এটাকে আমরা কিভাবে আরো পরিমাণে কমে আনতে পারি। আপনি ধরেন যে আপনার ঘরে হয়তো বা ধুলাবালি আসছে, বা কোনোভাবে দরজা জানলা বেশি থাকলে তখন দেখা যায় যে প্রবেশ করলে তখন চোখে ডাস্ট অ্যালার্জি ফর্মেশন করে, এবং ওই ডাস্ট অ্যালার্জি থেকেও অনেক সময় এই ধরনের সমস্যা তৈরি হইতে পারে। তারপর আবার অনেকে একটু কড়া টাইপের পারফিউম পছন্দ করে তাদের বডিতে। তারপরে অনেকে আবার তাদের বাসায় ধূপ জ্বালায়, যারা একটু হিন্দু তারা ধূপ জ্বালাইতে পছন্দ করে ওই মশার সমস্যাটার জন্য, বা আদার্স আরও ধর্মীয় ব্যাপারগুলোতে। তো এই ধরনের জিনিস ওরা অনেক সময় সেন্সিটিভ, ওদের বডি অনেক সময় সহ্য করতে পারে না। তখনই সাধারণত দেখা যায় যে এইটার রিয়াকশন দিয়ে তারপরে হচ্ছে ওর চোখে ওই ময়লাটা জমা হইতে। এরপরে ধরেন যে চোখে তো কোনো ইনফেকশাস এজেন্ট যদি কোনো কারণে প্রবেশ করে, ওইটা হোক ব্যাকটেরিয়া বা ভাইরাস, তখন সাধারণত এটা হইতে পারে। ওই ব্যাকটেরিয়া ভাইরাসের সংক্রমণ থেকেও অনেক সময় দেখছি এটা এরকমভাবে ফর্মেশন করে। তারপর অনেক সময় দেখা যায় কি, বিড়ালের চোখের পানি বের হওয়ার জন্য যেই নালীটা থাকে, এই নালীটার মাথা হচ্ছে, ওটাকে কি বলে, ময়লা জমা হয়ে ব্লকেজ হয়ে যায়। এবং ব্লকেজ হয়ে গেলে তখন আর এই পানিটা বের হইতে পারে না। তখন সাধারণত হচ্ছে এই চোখের নিচে হচ্ছে এরকম একটা দাগ পড়ে যায় বা ময়লাটা তৈরি হয়। বিশেষ করে পার্সিয়ান যে বিড়ালগুলো আছে ওদের ক্ষেত্রে দেখবেন যে চোখের চারপাশে এরকম ভাবে এরকম দুর্বলতা বা হচ্ছে ময়লা জমা হওয়ার সমস্যাটা ডেভেলপ করতেছে। তারপরে আবার কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে দেখা যায় যে ক্যাট ফ্লু বা ঠান্ডা জাতীয় যে ফ্লুটা আসছে, এইটা হইলেও তখন হচ্ছে চোখের এই সংক্রমণটা তৈরি হইতে পারে, এবং তখনও হচ্ছে চোখের চারপাশে এই ময়লাটা জমা হয় ওই ফ্লু ঘটিত যে ব্যাপারগুলো আছে, ইস্যুগুলো এগুলার থেকেও। এখন আপনি হচ্ছে বাড়িতে কিভাবে যত্ন করবেন, আপনি ওই যে বাড়িতে একটা সুতি কাপড় কুসুম গরম পানিতে মিশিয়ে বা ওইটা দিয়ে ভিজায় তারপরে চিপে সুন্দর মতো সেটা দিয়ে পরিষ্কার করে দেবেন। বা এক্ষেত্রে আপনি হচ্ছে চাইলে নরম তুলা ব্যবহার করতেও পারেন, তুলা বা এই জাতীয় গজ যেটা আছে। আমরা সাধারণত আমাদের হাতের কাছে তো আর সুতির কাপড় থাকে না, তখন আমরা গজ ব্যবহার করি এবং গজকে নর্মাল স্যালাইনের মধ্যে মিশে, এই স্যালাইন খাবার স্যালাইন না কিন্তু, ওই যে ইনজেক্টেবল ফর্মে যেটা আছে সেটার মধ্যে মিশে তারপরে খুব সুন্দর করে চোখটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। তো আপনার বাসায় হচ্ছে তার নর্মাল স্যালাইন পাবেন না, ওই ইনজেক্টেবল ফর্ম যেটা ইনজেকশনের মাধ্যমে দেয়, আপনি হচ্ছে বাসায় কুসুম গরম পানি দিয়ে চোখটা পরিষ্কার করে দিতে পারেন। আর এরকম কোনো ধরনের যদি দেখেন যে সমস্যা হচ্ছেই খুব বেশি, আমি তো আপনাকে বলেই দিলাম স্বাভাবিক ময়লা আর অস্বাভাবিক ময়লার মধ্যে পার্থক্য। আপনি যদি ওরকম কিছু দেখেন তাহলে হচ্ছে রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে চোখের সাধারণত একটা ভিডিও বা ছবি তাকে দেখাবেন। দেখাইলেই যে স্যার এরকম এরকম সমস্যাগুলো ডেভেলপ করছে, তখন উনি তো দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা এরকম টাইপের কি ধরনের সমস্যা, এবং সেইভাবে আপনাকে মেডিসিন সাজেস্ট করবেন ওর বয়সের ওই ওজন অনুসারে। এবং আপনি যদি ওইভাবে মেডিসিন, সাধারণত দেখা যায় খুব বেশি লাগে না, 8 থেকে 10 দিনের মতো মেডিসিন বা আই ড্রপ যেটা আসছে সেটা কন্টিনিউ করলেই আস্তে আস্তে হচ্ছে ঠিক হয়ে যাবে। এই জন্য চোখের সমস্যায় বসে না থেকে খুব দ্রুতই ভেটের সাথে কনসাল্ট করবেন এবং তার শরণাপন্ন হবেন।